কিন্তু আপনি কোথায় যাচ্ছেন? আমাকে একটু বাড়ি যেতে হবে। আপনাকে এখন বাড়ি যেতে? কারণ আমি একটা বড় ভুল করে ফেলেছি সুমিত। আমি দোষ করেছি। আমি তোমাকে অকারণে কাঁদিয়েছি কোমল। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আমার ভুল হয়ে গেছে কোমল। আমি ওদের বাবা হয়ে যদি আরেকটা সন্তানের আশা করতে পারি, তাহলে তুমি কেন সেই আশাটা করতে পারো না? তুমি তো ওদের সৎ মা। উফ, তুই দেখতে পারবি না। ছাড়, দেখি মা, দেখি। আমি যদি এদের সৎ মাই হতাম, তাহলে কি এরা আমাকে এত ভালোবাসতো? আমারই ভুল হয়ে গেছে কোমল, সত্যি বড় ভুল হয়ে গেছে। আমি দেখতেই পাচ্ছি না কিছু। একটা কাজ করি, আমি টর্চটা নিয়ে আসি। হ্যাঁ, তুই তাড়াতাড়ি যা। ওইটা বাবা, বাবা এসো না, দেখো না মা কি একটা পড়েছে। আমার কিছু হয়নি চিনি। ও বাবা, মাকে দেখো না, মার চোখে কি হয়েছে একটা। দেখছি চিনি, আমি দেখছি। কোমল, আমার দিকে তাকাও না প্লিজ। চোখ বন্ধ করে দেখো না। দেখতে পারবেন না, আপনি কিছুতেই দেখতে পারবেন না। মনের ভেতরটাই যে আপনি দেখতে পারেননি, চোখের মধ্যে কি পড়েছে সেটা আর কি করে দেখবেন আপনি? আই এম সরি। আমার জন্যই তো তোমার চোখে জল। বাবা, তোমার জন্য মানে? না মানে ভুল করে ধুলো চলে গেছে। ধুলোটা গেছে। চালাটা রয়ে গেছে। ধুয়ে ফেলো না ধুলোটা। বলে যাও না যে তোমার চোখে ধুলো পড়েছিল। কোমল, ভুল করে তো এই ধরনের ছোট ছোট ভুল হয়েই থাকে। একবার ভুলে যাও না। জানেন তো, যখন চোখে ধুলো পড়ে, চোখে ক্ষত হয়, কেটে যায়, তখন যন্ত্রণাটা রয়েই যায়, সহজে দূর হয় না। আমার তো কেটে গেছে, আমাকে কষ্ট পেতেই হবে। আপনি ভাববেন না, আর তোমরাও ভেবো না। যাও, শুয়ে পড়ো। গিনি যা, শুয়ে পড়। চিনি যাও, শুয়ে পড়ো, যাও, রাত হয়েছে। একটু যাও, উপরে চলে যাও।
কফি মা। তুমি ঘুমোওনি এখনো? মা আপনিও তো এখনো ঘুমাননি। আপনি না ঘুমলে আমি কি করে ঘুমাই? আশ্চর্য, আমার সঙ্গে বাকিটা সব কোথায়? বাকিরা সবাই ঘুমিয়ে পড়েছে, মানে দিদি ভাই না গেলে অলি ঘুমোচ্ছিল না, আর মিনির তো কালকে টিউশন রয়েছে সকালে, প্লাস কলেজ রয়েছে, যার জন্য ওকে আমি বললাম ঘুমিয়ে পড়তে। সবাইয়ের কথা তুমি ভাবছো, কিন্তু তোমার শরীরে একজন সন্তান বড় হচ্ছে, সব সময় তার কথা তোমাকে মনে রাখতে হবে। সকলের আগে তোমার ঘুমিয়ে পড়া উচিত ছিল। হ্যাঁ বা আপনি কাছেই নিন না, তারপর আমিও ঘুমিয়ে পড়বো। কি কি এটা? কি এটা? কার? আমার কফি। কফি? তুমি একে একটা প্রচন্ড অন্যায় করেছো, সারা রাত্রির এতক্ষণ জেগে, আবার এখন তুমি কফি খাচ্ছ? কোনো প্রশ্নই নেই, খাবে না মা। খাবে না, খাবে না, খাবে। প্লিজ মা, একটা চুমুক দিই, ব্যাস তাহলেই হবে। আরে খাই না মা, প্লিজ। অ্যাকসেপ্ট। থ্যাংক ইউ। মা, এই খাতাগুলো কিসের? নোটেশনের খাতা। ও অবশ্য তুমি তো এসবের ধার ধারো না, তুমি তো শুনে শুনে প্র্যাকটিস করো না? হ্যাঁ, কিন্তু মা কোমল কিন্তু নোটেশন ধরেই গাইতো। মা আমাকে একটু মানে নোটেশন ধরে কিভাবে গাইতে হয় একটু বুঝিয়ে দেবেন? দেব, এই ঝামেলাটা একটু মিটুক, তারপর শিখিয়ে দেবো। তার মানে কমল এখনো আমার উপর রেগে আছে, তাই ও সামনে আসেনি। এই তাড়াতাড়ি খাবারটা খা, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। পিছকু তাড়াতাড়ি। ঠাম্মি, আমাকে একটু চিনি দাও না। আচ্ছা চিনি? চিনি দাও। এত চিনি খেতে হবে না, এগুলো খাও, এগুলো খাও, এগুলো খাও। চিনি দাও না প্লিজ, ঠাম্মি চিনি দাও। বলছি খেতে হবে না চিনি বেশি। খাও, খা করো, খা করো। চিনি পিচকু ব্রেকফাস্ট করছে, তাও আবার মা খাওয়াচ্ছে। কোমল কোথায়? গুড মর্নিং। গুড মর্নিং মামা। আচ্ছা মা, হ্যাঁ ব্রেকফাস্ট কে বাড়লো? কে আবার? মা। কোমলকে দেখছি না কেন, ও কোথায়? তবে কি রান্নাঘরে? মা, ডিমে নুন দাওনি? একটু নুন দাও। নুন? তুই তো নুন খাস না, তোর তো প্রেশার আছে। না না, একটু দাও, ভালো লাগছে না, একদম বেস্বাদ লাগছে। ও দাঁড়া দিচ্ছি। ও মা, নুনদানিটা আবার কোথায় গেল? দাঁড়া আনছি। আরে দাঁড়াও। কি হলো? মানে তুমি কোথায় যাচ্ছ? তুমি ওদের একটু খাওয়াও, ওদের আবার স্কুলে লেট হয়ে যাবে। আমি নিয়ে আসি না, আমার তো দেরি আছে। এই তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, দেরি হয়ে যাবে স্কুলে। চিনি কি হচ্ছে কি? চামচেটা নিয়ে কি করছো? খাও। কোমল রান্নাঘরেতেও নেই, তার মানে কি সত্যি কোমল আমার সঙ্গে দেখা করতে চাইছে না?
সিমি, তোর হলো রে? হ্যাঁ, তোমার গাড়ি এসে গেছে গো। হ্যাঁ, কি বলছিস? গাড়ি এসে গেছে? মিনি বেরিয়ে গেছে? কখন? এটা কি করেছে? ছোট বৌদি। ও করি। হ্যাঁ মা, এই তো চলে এসেছি মা। খাতাগুলো এসো। হ্যাঁ, আপনার খাতা বই এর মধ্যে সবকিছু গোছানো রয়েছে। বলছি মা, আপনি খান, আমি একটু আসি। সবকিছু দিয়ে দিয়েছে, আমি কিন্তু রেগুলার ছাড়া কানা। হ্যাঁ, সব দিয়ে দিয়েছি। আমি আসছি। সুদীপ দাদা ফোন করেছে। হ্যালো। হ্যাঁ 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 সুদীপ দাদা, আমি বেরোচ্ছি, আমি একদম রেডি। হ্যাঁ বেরোচ্ছি। ওকে ওকে, বাই বাই। করে আমি এলাম, সাবধানে থেকো। আমার সাবধানে যাবেন। সিমি, সিমি শোনো না, তুমি রান্না কি মা ব্যাগটা নিয়ে যায়নি? সিমি তুমি বাড়িতে থাকো, আমি একটু আসি। হ্যাঁ, আমি ওদের বাবা হয়ে যদি আরেকটা সন্তানের আশা করতে পারি, তাহলে তুমি কেন সেই আশাটা করতে পারো না? তুমি তো ওদের সৎ মা। যখন চোখে ধুলো পড়ে, চোখে ক্ষত হয়, কেটে যায়, তখন যন্ত্রণাটা রয়েই যায়, সহজে দূর হয় না। আমার তো কেটে গেছে, আমাকে কষ্ট পেতেই হবে। আমার থেকে এইভাবে লুকিয়ে লুকিয়ে থাকছো কেন কোমল? আমার সামনেই আসছো না, এইভাবে তো আরো দূরে সরে যাব আমরা। তুমি যদি সামনে নাই আসো, তাহলে তাহলে আমি এই দূরত্বটা কমাবো কি করে? তুমি তো বলেছিলে কোমল, আমার পাশে তুমি সারা জীবন থাকতে চাও। কি করলে তুমি আমার পাশে আসবে কোমল? আমি বুঝে উঠতে পারছি না। একটা রাস্তা আছে তোমাকে সামনে আনানোর, অপারেশন অডিশন। না না, আমি কোনোদিনও গান নিয়ে ভয় পাইনি, এখনো পাই না, কিন্তু এইটা বাবা তুই এত ভাবছিস কেন বলতো? আমরা আছি তো। আরে আরে আসুন ওয়েলকাম ওয়েলকাম। সারপ্রাইজ। আসলে আপনাদের অডিশন হচ্ছে, আমি তাই চলে এলাম। খুব খুব ভালো করেছো। এই একটা চেয়ার দাও না। হ্যাঁ, তার আগে আমার একটা রিকোয়েস্ট আছে। কি? আর সেটা মিস্টার জর্জের কাছে। Request? কি রিকোয়েস্ট? আসলে আমি একটা ডিল করতে চাই আপনাদের সাথে। তার আগে বলুন, আপনারা এই সিডির ব্যাপারে মার্কেটিং এর দায়িত্ব কাউকে কি দিয়েছেন? নো, আমরা এখনো ভাবিনি। ও ভেরি গুড, তাহলে এই দায়িত্বটা আমি নিতে চাই। মানে মানে পুরো ইন্ডিয়াতে এই সিডির মার্কেটিং এর দায়িত্ব মিউজিক্সের। এটা এটা খুব ভালো কথা, দারুণ ব্যাপার। মিস্টার জর্জ, আপনি রাজি হয়ে যান। আচ্ছা, মল্লার সেন যে গানের ব্যাপারটা খুব ভালো বোঝেন, এটা তো কালকেই প্রমাণ হয়ে গিয়েছে। আরে কোমল সেন তো মল্লারেরই আবিষ্কার। বিন্তি, বিন্তি, হ্যাঁ প্লেটগুলো নিয়ে যাও তো। মল্লারও তো কিছু না খেয়ে চলে গেল। কি জানি বাবা। মা, হ্যাঁ উনি না খেয়ে বেরিয়ে গেছেন? হ্যাঁ, কোনোদিন তো ডিম সাথে তো নুন খায় না, আজ হঠাৎ নুনের প্রয়োজন পড়লো, নুন আনতে সেই রান্নাঘরে চলে গেল। কি জানি নুনদানিটা আবার যে কোথায় রাখলো কে জানে।
এই বিন্তি, বিন্তি, দোষ আপনি করবেন, আবার আমার উপরে অভিমানও দেখাবেন। না খেয়ে অফিসে যাওয়ার কি ছিল? এত রাগ আমার উপরে আপনার? কোমল, আমার কি মনে হয় জানো, তুমি এবার সামনে না থাকলে মল্লারদার সব খাবারে নুন কম লাগবে। তাই এবার থেকে তুমি সামনে বসে মল্লারদাকে খাইয়ে দিও, বুঝলে? কি হলো মিস্টার জর্জ, আপনি কি আমাকে দায়িত্বটা দিচ্ছেন? আচ্ছা, আমি যদি আপনার রিকোয়েস্টে রাজি না হই, আপনি কি রেগে যাবেন? আরে না না, রেগে কেন যাবো? কি রকম কথা? মিস্টার সেন তো টেগোর সঙ্গের একটা সিডি লঞ্চ করছেনই, অ্যান্ড আই এম শিওর সেটা হিট করবেই। তারপর মিসেস সেনের আর একটা সিডি। তাহলে মিস্টার জর্জ, আপনি কি আমাকে ডিস্ট্রিবিউশনের দায়িত্বটা দিচ্ছেন? ওকে, ডান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে আমি খুব টেনশনে ছিলাম, না মানে ভাবছিলাম আপনারা আমাকে এই কাজের সুযোগটা দেবেন কিনা। যাই হোক, এগেন থ্যাংক ইউ। আসলে আমাকে আপনাদের যোগ্য মনে করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ঠিক আছে, আপনারা আপনাদের অডিশন শুরু করুন, আমি আসছি। থ্যাংক ইউ। না না, আপনি যাবেন কোথায়? এই দেখুন, আরে আজকে আপনাকে আমাদের মধ্যে পেয়েছি, আমাদের অনেক সৌভাগ্য। আরে আমি কি করবো ওইখানে? আরে না না, আপনি কি মিস্টার জর্জ? অ্যাবসলিউটলি, জয়েন আস। হ্যাঁ, একটা চেয়ার দাও প্লিজ, প্লিজ, প্লিজ। আসুন আসুন আসুন, এসো মল্লা, বসুন বসুন প্লিজ। বসো। কি? আমি আমার সমস্ত বই খাতা কিচ্ছু আমি সব ভুলে গেছি। আমি কালকে সারা রাত্রির ধরে কত নোটস তৈরি করলাম। এ বাবা, টেনশনে সবকিছু ফেলে এসে এখন টেনশন করছিস, তাই তো? রবি প্লিজ টেনশন করিস না, এসব লাগবে না। মিস্টার জর্জ, তাহলে অডিশন শুরু করা যাক। Yes, of course. ফার্স্ট কন্টেস্টেন্ট, Should all acquaintance be forgot and tears of all anxiety? Should all acquaintance be forgot and tears of all anxiety? For all anxiety, my dear, for all anxiety, I'll take a cup of kindness yet for all anxiety. ওকে, স্টপ। নেক্সট। বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের মধ্যে শ্রীমতী কোমল সেন হলেন গত 10 বছরের সেরা আবিষ্কার। আর এর জন্য শ্রী মল্লার সেন অবশ্যই সাধুবাদের দাবি রাখেন। 12টি গানের এই সংকলন। মা দেখো, দেখো তোমার কত প্রশংসা করা হচ্ছে। দেখো না মা, দেখো দেখো। কিরে, থাক না, আমার এসব ভালো লাগছে না। কি তোমার প্রশংসা করা হচ্ছে আর তোমার ভালো লাগছে না? কিন্তু মা, একটা কথা মানতে হবে, বাবার কি নজর। আচ্ছা মা, একটা কথা বলো, বাবা যেদিন তোমাকে প্রথম দেখেছিল সেদিনই বুঝে গেছিল না যে তুমি এতটা দূর যাবে? কিনি, আমি তোমার বাবার মনের কথা কি করে বুঝবো বলো? কি হয়েছে মা? কিছু হয়নি, দেখি। বেশ, মানলাম কিছু হয়নি, কিন্তু আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তোমরা যদি নিজেদের মধ্যে এটা চালিয়ে যাও না, তোমরা কেউ শান্তিতে থাকতে পারবে না। তুমিও চোখে জল ফেলবে আর বাবাও না খেয়ে থাকবে।
মা, তোমরা দুজনেই কোনো কাজ করতে পারবে না, এতে কি লাভ হবে বলো? মা, শাড়িটা নিয়ে তো সব ঝামেলা মিটে গেছিল, বাবা তো তোমার কাছে গেল, তারপর আবার কি হলো? প্লিজ প্লিজ মা, সব মিটিয়ে নাও না, তোমাকে এরম ভাবে আমার দেখতে ভালো লাগছে না।